আমার অপরাধ যে আমি কেন বয়স বাড়িয়ে দিয়া জন্ম নিবন্ধন করলাম, এটার জন্য আমাকে রোহিঙ্গা বানানো হয়েছে। বাইরে দিয়ে যাতে বিদেশের কাছে যাইতে পারে, সমস্যা না হয়, সেই হিসাবে কি হয় রোহিঙ্গা দিবেন। পূর্বপুরুষরা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলেও সোহাগ নামের এক যুবককে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠেছে। তার বাবা, দাদা এবং পরদাদা সবাই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তার জন্ম ও বেড়ে ওঠা এই গ্রামে। তবে তাকে রোহিঙ্গা হিসেবে খবর প্রকাশের পর স্থানীয়ভাবে তাদের পরিবার পরিচিতি পেয়েছে রোহিঙ্গা পরিবার হিসেবে। আমরা স্কুলে যেতে পারি না, 3 দিন ধরে স্কুলে যেতে পারি না। বন্ধুরা হাসাহাসি করে, রাস্তাঘাটে দেখলে লোকজনে আমাদেরকে রোহিঙ্গা বলে। সোহাগের জন্ম নিবন্ধন করতে গিয়ে শুরু হয় এই বিড়ম্বনা। পূর্বে যে জন্ম নিবন্ধন করা হয়েছিল সেটি হারিয়ে ফেলে তার পরিবার। পরে নতুন করে নিবন্ধন করতে গেলে রোহিঙ্গা হিসেবে পরিচিতি পান তিনি। তবে কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব নিশ্চিত করেছেন সোহাগ বাংলাদেশেরই সন্তান। আমার বাড়ির পঞ্চপাঞ্চায়েতের বাড়ি, সবাই এদিকে বসবাস করে। এখানেই ছিল রানী বাড়ি। সোহাগের বাবা হারেজ মিয়াজি বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বয়স বৃদ্ধি করে একটি জন্ম নিবন্ধন করতে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এখন আমার অপরাধ যে আমি কেন বয়স বাড়িয়ে দিয়া জন্ম নিবন্ধন করলাম, এটার জন্য আমাকে রোহিঙ্গা বানানো হয়েছে। ভুক্তভোগী সোহাগ জানান, তিনি বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাকে রোহিঙ্গা পরিচিতি দেওয়া হয়েছে। আমাদেরকে রোহিঙ্গা বানাইছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের ভোটার, আমাকে রোহিঙ্গা বানাইছে। আমার বাড়ি হলো 2 নং কুতুবা, আমরা ওই জায়গার স্থানীয়, আমার দাদা দাদি সবাই ওই জায়গার স্থানীয়। কুতুবা ইউনিয়নের বেশ কয়েকজন স্থায়ী বাসিন্দার সঙ্গে কথা বললে তারাও বিষয়টি নিশ্চিত করেন। তাদের দাবি, সোহাগের পূর্বপুরুষরা এখানকার স্থানীয় বাসিন্দা। বড় ছেলে হলো সোহাগ, সেখানে স্থানীয়, তার আপন ছেলে, সেখানে বাসিন্দা, এখানে জন্ম, এখানেই তার সবকিছু। সোহাগ বিদেশ পাঠাইব, বয়স কম হিসাবে সার্টিফিকেটে বয়স একটু বাড়িয়ে দিস যাতে বিদেশের কাছে যাইতে পারে, সমস্যা না হয়, সেই হিসাবে কি হয় রোহিঙ্গা দিবেন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে এবার ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশেরই একজন নাগরিক। এমন বিড়ম্বনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিয়াদ হোসেন, কালবেলা।